হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আজকে সকালটা শুরু হলো ঘরদোর পরিষ্কার করা দিয়ে। ঘরদোর পরিষ্কার করা হচ্ছে কারণ হচ্ছে আমি দীঘায় গেছিলাম, তারপর মা বাবাকে বাড়িতে দেখতে গেছিলাম। তো সেজন্য কিছুদিন ঘরদোর পরিষ্কার ভালোভাবে করা হয়নি, ওই জন্য সকাল সকাল ঘরদোর পরিষ্কার করলাম। আর এই যে দেখছেন আমার সুপার মার্কেট এসেই গেছে। আগের দিনই বলেছিলাম সুপার মার্কেট আমার মানা। তো আমি আর আমার মেয়ে দুজনেই খুব পনির খেতে ভালোবাসি, সেজন্য আজকে মানাকে একটু পনির আনতে বলেছিলাম, তাই মানা আজকে পনির এনেছে। আর এই যে দেখছেন মানা আসছে। আসলে আমি যে ভিডিও করব মানা আগে থেকেই জানতো, বুঝতেই পারছেন, ওই জন্য হাই করছে, রেডি ছিল মানা। তারপর আমি উপরে এসে যাই হোক চা করলাম আর এদিকে আপনার ম্যাগিও বসিয়ে দিয়েছিলাম। চাটা করে ম্যাগিটা আপনার বানালাম হাজব্যান্ডের জন্য। ও আসলে সকাল সকাল অত ভারী খাবার খেতে পছন্দ করে না, হালকা ফুলকা খেয়েই অফিস চলে যাবে, তার জন্য ম্যাগি বসিয়ে দিয়েছিলাম আর এদিকে চাটাও করলাম। আর এদিকে আমি আপনার ম্যাগি করিয়ে মেয়েকেও পড়তে বসিয়ে দিয়েছিলাম। আজকে আর ভিডিও করা হয়নি, মেয়ে স্কুলে গেছিলো, স্কুল থেকে নিয়ে এসেছি মেয়েকে, ওগুলো ভিডিও আমি আর করিনি। কালকে তো দেখিয়েছিলাম, ওই জন্য আর আজকে আর ওটা দেখালাম না। তো এই যে ম্যাগিগুলো, আর আমাদের জন্য এদিকে সবজি বসিয়েছিলাম, সবজির সঙ্গে রুটি। আমি আর আমার মেয়ে দুজনে সবজি রুটি খাবো বলে, তো এই যে দেখছেন সবজি করছি। আর এদিকে আজকে ছিল জগন্নাথ দেবের স্নানযাত্রা। তো আমার হাজব্যান্ড কালকে রাত থেকেই বলছিল যে জগন্নাথ দেবকে স্নান আমি করাবো। তো আমি বলেছিলাম যে আমিই করিয়ে দেবো, অসুবিধা নেই, আমি যখন ঠাকুরকে দেবো। তো যাই হোক, আমার গোপাল সোনাদেরকে ওঠানোটা আজকে আর দেখানো হয়নি, কিন্তু জগন্নাথ দেবকে স্নান করানোর ইচ্ছে ছিল হাজব্যান্ডের, তার জন্য ওকে বললাম যে তাহলে তুমি করিয়েই দাও। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন আমার হাজব্যান্ডই করাচ্ছে জগন্নাথ দেবকে স্নানটা। এই যে আমার ঘরে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম। তো এটা আমার পুরী থেকে আনা। তো দেখছেন জগন্নাথ দেবের স্নান হয়ে গেল। আমি লাঞ্চে ততক্ষণ রেডি করছিলাম, লাঞ্চ হয়ে গেছে, তো লাঞ্চে রেডি হয়ে গেছে, আমার মেয়ে খেতে বসে গেছে। মাঝখানে এত ব্যস্ত ছিলাম, আসলে সব ভিডিও তো করা পসিবলই হয় না এত ব্যস্ততার মধ্যে। তো এই যে মেয়ে খাচ্ছে ডাল, পাঁপড় ভাজা, আর এটা পনিরের তরকারি আর হচ্ছে শুক্তো। তো এই যে মেয়ে খাচ্ছে লাঞ্চে। তো এদিকে মেয়ে খাওয়া কমপ্লিট, আর ওদিকে আমার ঠাকুরকে স্নান করে ঠাকুরকে ঠাকুরকে পরিষ্কার করব। তো আজ অনেক দিন ধরে ভাবছিলাম পরিষ্কার করব ভালো করে। আজকে যেহেতু ঘরটা পরিষ্কার করেছি, সেহেতু আমি আজকে ঠাকুর ঘরটাও পরিষ্কার করতে লাগলাম। তো এই যে দেখছেন স্নান করে উঠে আমি ঠাকুরের জায়গাটা পরিষ্কার করছি। এই যে আমার ঠাকুরের দোলনা, গোপাল সোনাদের দোলনা। তো আমার গোপাল সোনাদেরকে এই যে চেয়ারে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে আমি ওদিকে দোলনাটা পরিষ্কার করছি। মেয়েকে বললাম যে তুই একটু ছোট্ট করে ভিডিও করে দে। আসলে এখনও সব স্ট্যান্ড কেনা বা কিছু এসব কেনা হয়নি, তো আমি ওই জন্য মেয়েকে দিয়েই ভিডিওটা করালাম। মেয়েকে বললাম একটু ধরে রাখ, ভিডিওটা করে দে। তো ও খেয়ে উঠে আমাকে একটু ভিডিও করে দিল। এই যে দেখছেন দোলনাটা পরিষ্কার করার পরে আমি সাজানোর পরে আবার একটা ভিডিও করলাম ছোট্ট করে। এই যে আমার 3 সোনা, কি মিষ্টি দেখছেন। এই যে ছোট্টটার নাম সন্দেশ, আর মেজোটার নাম হচ্ছে লাড্ডু, আর এই যে বড়টার নাম হচ্ছে পান্তুয়া। আসলে এই নামগুলো আমি নিজেই দিয়েছি। প্রথমেই মেজো এসেছিল, মেজোর নাম আমি লাড্ডু সোনাই বলেই ডাকতাম। তো লাড্ডু যেহেতু নাম দিয়েছিলাম, তার জন্য আমি ছোট সোনার নাম সন্দেশ দিয়েছিলাম। তারপরেই ছোট সোনা এসেছিল, তারপরে বড় সোনা এসেছিল। তখন আর কি নাম দেবো ভেবে পাচ্ছিলাম না বলে আমি লাড্ডু সন্দেশ ওর সঙ্গে মানিয়ে আমি পান্তুয়াই দিয়ে দিয়েছিলাম। পান্তুয়া মিষ্টিটা আমার খুব পছন্দের আসলে। তো যাই হোক, 3 জনের নাম দিয়েছিলাম। নামগুলো কেমন লাগলো আপনারা সবাই জানাবেন কিন্তু অবশ্যই। খুব মিষ্টি, আমার তো খুবই মিষ্টি লাগে নামগুলো মিষ্টির, আর নামগুলো শুনতেও মিষ্টি, আর ওরা তো খুবই মিষ্টি। আর এই যে আমার রাধা গোবিন্দ, ভোলেনাথ আর ভোলে বাবা, এই যে মা লক্ষ্মী, মা কালী, তারপরে আরও সব আমার গুরুদেব, সবারই ছবি দেওয়া আছে। তো দেখে নিন আমার ঠাকুর ঘরটা কেমন সাজানো হচ্ছে। অবশ্যই আপনারা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমার গোপাল সোনাদেরকে কেমন লাগলো, আর গোপাল সোনাদের নামগুলো কেমন লাগলো। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব।
কেননা অনেকটাই বেলা হয়ে যাচ্ছে আর পারছিও না, ভিডিও করার মতো আর টাইম নেই। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন।